ইউ, হ্যাপি বার্থডে। একজন ফটো তোলো, আমরা ভিডিও করছি। তোমার চোখে জোছনা ঝরে, আমরা পিছনে পিছনে আমরা মেরা সব রঙিন করে, তোমার হাসি ছোঁয়া পেলে হৃদয় হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সারপ্রাইজ এখনো বাকি আছে, আরো অনেক কিছু। কেমন আছো? স্বপ্ন লোকে কত বছর? দেশ থেকে হাজার মাইল দূরে আমরা হয়তো একা, পরিবার সবাইকে ছেড়ে আমরা এখন এত দূরে পড়ে আছি, কিন্তু আমাদের এই ছোট্ট বন্ধু মহলে আমরাই একে অপরের পরিবার। আজ আমাদের খুব প্রিয় এক বান্ধবীর জন্মদিন, তাই ভাবলাম আমরা সব বান্ধবীরা মিলে একটা ছোট্ট আয়োজন করি। বেশিরভাগ দায়িত্বটাই বর্ণালী, যে সবুজ রঙের চুড়িদার পরা দেখতে পাচ্ছেন, তার নাম হলো বর্ণালী। তো সেই সব বেশি আয়োজন করেছে। আর যার জন্মদিন তার নাম হলো জয়তী। তো জয়তীর জন্মদিনে আমরা বর্ণালীর বাড়িতে সেলিব্রেশন করছি ঘরোয়াভাবে, যেভাবে বাঙালিরা জন্মদিন সেলিব্রেশন করে থাকে। ভাত, পোলাও, 5 রকম ভাজা, মাছ, মাংস, পায়েস। আমার আরেক বান্ধবী নাফিজা, সে পায়েস বানিয়েছিল। আর বাকি এই স্যালাড, ফল এসব তো রয়েছে। আর আমি যেহেতু কেক বানাই, তো দায়িত্বটা কেক বানানোর আমি নিয়েছিলাম। তো আমিও ফার্স্ট টাইম এটা রসমালাই কেক বানিয়ে সেদিনকে হাজির হয়েছি। তো এই ছোট্ট আয়োজনটাই আর কিছু আনন্দ গল্প করা। এখানে আমরা প্রায় এরকম বাড়িতে এই স্কুলে যখন বাচ্চাদের পাঠিয়ে দিই সোম থেকে শুক্র, যেদিনকে আমরা ইচ্ছা করে আমরা কখনো রাস্তায় সুন্দর কোনো ফুলের বাগানে বসে গরম গরম চা আর কিছু বানিয়ে নিয়ে এসে পার্টি করি। কখনো বাড়িতে কখনো আমার বাড়িতে, কখনো বন্ধুর বাড়িতে, অন্যান্যদের বাড়িতে একদিন করে আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করি। তো আজকে জন্মদিন জয়তীর, তো জন্মদিন বলে আমরা একটু অন্যরকম আয়োজন করেছি। আর এই কেকটা দেখতে পাচ্ছেন, এটা রসমালাই কেক, তো আমি বানিয়েছি। তো সবাই মিলে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত রান্না সাজিয়ে দেওয়া হলো। ও ভীষণ খুশি হয়েছে, কারণ ও ভাবতেই পারেনি এরকমভাবে ওর মায়ের কথা ওর খুব মনে পড়ছিল, যে মায়ের মতো করে এত সুন্দর আয়োজন করা হবে। সবটাই এত খেটে বানিয়েছে বর্ণালী। জয়তীর মুখে দেখতেই পাচ্ছেন, ও খুব খুশি হয়েছে। আমি যেহেতু এখন নতুন দলে যোগদান করেছি, ওরা আগেও হয়তো এরকম করেছিল, তো এটা আমার ওদের সাথে প্রথম। তো আমি আসার পরে গতবার যখন নেদারল্যান্ডে এসেছিলাম পুরো একাই কাটিয়ে দিয়েছিলাম। এবারে আমার অনেক বাঙালি বন্ধু হয়েছে এবং প্রত্যেকটা বন্ধুই ভীষণ ভালো, খুব হেল্পফুল, খুব মজায় আমাদের কাটে। তো সবাই মিলে ওকে 1 চামচ করে আমরা পায়েস খাইয়ে দিলাম, ছবি তুললাম, ভিডিও তুললাম, এসব করে আনন্দ করলাম। খুব সুন্দর একটা দিন কাটালাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে লাস্টে কেক কাটিং করে আমরা দিনটা শেষ হলো। এরপর নেক্সট যার পালা। তো এইভাবেই ছোট ছোট করে আনন্দ করে আমরা কাটাই। এই বাবা মায়েদেরকে পাওয়া যায় না, তো সেই কারণে নিজেরাই নিজেদের মতো করে সেলিব্রেশন করি। কেমন লাগলো অবশ্যই বলবেন, আর সবাই আমার বান্ধবীকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। সারা জীবন পাশে থাকো ও প্রিয়, তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে।